নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। 2025 সাল ধনুরাশির জাতকদের জন্য একটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ বছর। কর্মজীবন, আর্থিক অবস্থা, সম্পর্ক এবং আধ্যাত্মিক দিক থেকে এটি একটি গতিশীল বছর হতে পারে। শুভ অশুভ ঘটনা নির্ভর করে আপনার সিদ্ধান্ত এবং কর্মের উপর। চলুন জেনে নেওয়া যাক পূর্বাভাস আমি দিই ধনুরাশি 2025 সালে। 2025 সাল ধনুরাশির জাতকদের জন্য কর্মজীবন এবং আর্থিক দিক থেকে উন্নতির সম্ভাবনা নিয়ে আসবে। সম্পর্কের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে, তবে আধ্যাত্মিকতার পথে এগোতে একটি গুরুত্বপূর্ণ বছর। বিদেশ যাত্রার পরিকল্পনা সফল হতে পারে, তবে স্বাস্থ্য এবং খরচের দিকে বিশেষ সতর্কতা প্রয়োজন। প্রধান ক্ষেত্র অনুযায়ী বিশ্লেষণ। বছরের শুরুতে বৃহস্পতির প্রভাবে কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে। যারা পদোন্নতি বা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাদের জন্য এটি একটি অনুকূল সময়। ব্যবসায় নতুন অংশীদারিত্ব এবং লাভজনক চুক্তি হতে পারে। যারা গবেষণা, প্রযুক্তি বা সৃজনশীল কাজে যুক্ত তারা বিশেষ সাফল্য পাবেন। অশুভ দিক কী হতে পারে? জুন জুলাই মাসে কর্মক্ষেত্রে প্রতিযোগিতা এবং চাপ বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় ঝুঁকিপূর্ণ বিনিয়োগের ফলে ক্ষতির আশঙ্কা। বিদেশে কাজ বা উচ্চশিক্ষার জন্য বছরটি শুভ। যারা বিদেশ ভ্রমণের পরিকল্পনা করছেন তারা বছরের প্রথমার্ধে সফল হবেন। করণীয় কি আছে? নিজের কাজ নিয়ে সতর্ক থাকুন এবং দায়িত্বশীল আচরণ করুন। ব্যবসায় সিদ্ধান্ত নেওয়ার আগে সঠিকভাবে যাচাই বাছাই করুন। বিদেশ যাত্রার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি আগে সম্পূর্ণ করুন। তোমাদেরকে একটা কথা বলি যে আর্থিকটা কিন্তু এই রাশির জন্য খুব ভালো দিক দেবে। জানুয়ারি থেকে মে পর্যন্ত আয়ের প্রভাব ভালো থাকবে। সম্পত্তির বেচা কেনার মুনাফার প্রচুর থাকবে অন্য বছরের থেকে। সঞ্চয়ের জন্য বছরটি বিশেষ উপযোগী, কিন্তু এর কিছু অশুভ দিকও আছে। জুন থেকে আগস্ট পর্যন্ত খরচ বেড়ে যেতে পারে। চিকিৎসা বা পরিবারের কারণে অর্থ ব্যয় হতে পারে। বাজেট তৈরি করুন এবং সঞ্চয়ের মনোযোগ দিন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন। প্রয়োজনীয় খরচের জন্য একটি সঞ্চয়ের পরিকল্পনা তৈরি করুন। শুভ দিকটি কি জানো? যারা প্রেম করছে তাদের জন্য বছরের প্রথমার্ধে সম্পর্ক গভীর হবে, খুব ভালো হবে, একদম মাখো মাখো সম্পর্ক হবে। বিবাহিতদের মধ্যে বোঝাপড়া এবং পারস্পরিক সমর্থন আরও বৃদ্ধি পাবে। নতুন সম্পর্কে জড়ানোর সম্ভাবনাও রয়েছে, কিন্তু এর খারাপ দিকটি কি শুনবে? জুন জুলাই মাসে সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে, মানে ছাড়াছাড়ি হয়ে যেতে পারে বা ব্রেকআপ হয়ে যেতে পারে। বিচ্ছেদ বা মানসিক দূরত্বের সম্ভাবনা থাকবে। পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে কিছু মতানৈক্য দেখা দিতে পারে। বিচ্ছেদ ও পুনর্মিলন। বিচ্ছেদ হলে পুনর্মিলনের সুযোগ থাকলেও ধৈর্য ধরে সমস্যার সমাধান করতে হবে। নতুন সম্পর্ক শুরুর আগে সতর্ক থাকুন। করণীয় কি আছে? সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করুন এবং তাদের অনুভূতিকে গুরুত্ব দিন। সম্পর্ককে মূল্য দিতে এবং মজবুত করতে আন্তরিক থাকুন। পারিবারিক বিষয়ে শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করুন। স্বাস্থ্যর দিক থেকে শুভ দিক কোনটি জানেন? বছরের প্রথমার্ধে শারীরিক এবং মানসিক স্বাস্থ্য ভালো থাকবে, এটা ভালো কথা। নিয়মিত যোগ অভ্যাস, ভালো খাবার দাবার, স্বাস্থ্যকর জীবনযাপন মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করবে। কিন্তু অশুভ দিকটি কি হতে পারে? জুন জুলাই মাসে মানসিক চাপ বাড়বে অনেক এবং অনিদ্রার সমস্যা হবে। ঘুমোতে পারবে না। পেটের অসুখ থাকবে, পেটের সমস্যা থাকবে। রক্তচাপজনিত সমস্যা দেখা দিতে পারে। প্রেশারজনিত সমস্যা দেখা দিতে পারে। প্রেশার ফল্ট হয়ে যেতে পারে, প্রেশার বেড়ে যেতে পারে।
কি করবে? নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান, ধ্যান এবং যোগব্যায়াম অভ্যাস করুন, স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করুন এবং পর্যাপ্ত বিশ্রাম নিন। প্রতিযোগিতা ও শিক্ষার শুভ দিকটা কি আছে? শিক্ষার্থীদের জন্য বছরটি শুভ, প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা থাকবে। উচ্চশিক্ষা এবং গবেষণার জন্য বছরটি অনুকূল। অশুভ দিক, জুন জুলাই মাসে মনোযোগ কমতে পারে, মানসিক চাপও বাড়তে পারে, কিছু ক্ষেত্রে ফলাফল প্রত্যাশিত না হওয়ার হতাশা দেখা দিতে পারে, নিজেকে শেষ করার একটা প্রবণতা থাকতে পারে, একটু এড়িয়ে চলো। কি কি করবে? পড়াশোনার জন্য একটি রুটিন তৈরি করুন এবং তা মেনে চলুন। প্রয়োজনে একজন জ্যোতিষের পরামর্শ নিন, একজন বিশেষজ্ঞর সাহায্য নিন। মনোযোগ ধরে রাখতে ধ্যান এবং শারীরিক ব্যায়াম কাসরত করুন। কর্মক্ষেত্রে প্রতিযোগিতা এবং সহকর্মীদের সাথে মতানৈক্য চ্যালেঞ্জ আসতে পারে। সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এবং বিচ্ছেদ সেই চ্যালেঞ্জ আসতে পারে। অতিরিক্ত খরচ এবং আর্থিক চাপ এই চ্যালেঞ্জ আসতে পারে। স্বাস্থ্যগত সমস্যা এবং মানসিক চাপ এই চ্যালেঞ্জ আসতে পারে। শনি এবং রাহুর প্রতিকার। প্রতি শনিবার কালো তিল এবং সর্ষের তেল দান করুন। ওম শ্রী হনুমতে নমঃ মন্ত্রটি জপ করুন। আর কি করবেন? বৃহস্পতির কৃপা পাওয়ার জন্য বৃহস্পতিবার হলুদ বস্ত্র এবং মিষ্টি দান করুন। ওম গ্রাম গ্রিম গ্রোম স গুরুবে নমঃ মন্ত্রটি জপ করুন। আর শিব পুজো করুন। প্রতি সোমবার শিবলিঙ্গে দুধ দিয়ে অভিষেক করুন। ওম নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করুন। আর কি করবেন? সম্পর্কে মজবুত রাখতে সম্পর্কের বন্ধনে বাঁধন দেওয়ার চেষ্টা করুন। পরিবারের সাথে বেশি সময় কাটান এবং তাদের অনুভূতিকে গুরুত্ব দিন। সঙ্গীর প্রতি আন্তরিক থাকুন এবং সম্পর্কের প্রতি মনোযোগ দিন। শুভ সময় ও রং। শুভ সময় জানুয়ারি, মার্চ, সেপ্টেম্বর, নভেম্বর। সতর্ক সময় হলো জুন, আগস্ট। খুব সতর্ক থাকতে হবে এই সময়টা। শুভ রং মানে হলুদ এবং কমলা। শুভ সংখ্যা হলো 3 এবং 9। এগুলি মেনে চলুন। এই যা বললাম তার সংক্ষেপে একটা বলে দিচ্ছি। 2025 সাল ধনুরাশির জাতকদের জন্য কর্মক্ষেত্রে সাফল্য এবং আর্থিক সমৃদ্ধি নিয়ে আসবে। তবে সম্পর্ক এবং স্বাস্থ্য নিয়ে কিছুটা সতর্ক থাকতে হবে। ধৈর্য, পরিশ্রম এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে এই বছরটি সাফল্যময় এবং ইতিবাচক করে তোলা সম্ভব। যদি ভালো লাগে শেয়ার করো, লাইক করো, কমেন্টস করো এবং ছড়িয়ে দাও ফ্রেন্ড সার্কেলের মধ্যে। আজ আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর।